আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর একটি সাপ ইন্ডিয়ান কোবরা বা এশিয়ান কোবরা বা খয়া গুখরা সাপটি নিয়ে। পশ্চিমবঙ্গে বাংলায় এই সাপকে গুখরা বা গুখরো সাপ বলা হয়, আর পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলে এই সাপকে বলা হয় খরিশ। এই প্রজাতির সাপের আকারে বড় হয় এবং এদের বড় ও মনোমুগ্ধকর ফোনার দ্বারা এদের সহজে আলাদা করা যায়। শুধুমাত্র হুমকির মুখোমুখি হলে এরা ফোনা তোলে। এদের ফোনাতে দুইটি ওসেলি বা চোখ সদৃশ্য একটি সরু রেখা যুক্ত থাকে। ফোনার চিহ্ন অনেক ক্ষেত্রে দেখা যায়। চিহ্নিত ফোনাটি পিছনের অংশে থাকে। এরূপ চিহ্ন চশমার কথা মনে করিয়ে দেয়, যার ফলে একে স্পেকটাকলড কোবরা বলে ডাকা হয়। এদের মাথা আনুভূমিক, চাপানো এবং ঘাট থেকে আলাদা। চোখের মণি সাধারণত গোল এবং মধ্যম আকারের হয়। স্পেকটাকলড কোবরার আকার 1 থেকে 1.5 মিটার বা 3.3 থেকে 4.9 ফুটের মতো হয়। ভারতীয় কোবরা বা খয়া গুখরা সাপের বিষ মূলত একটি শক্তিশালী পোস্ট সিনাপটিক, নিউরোটক্সিক এবং কার্ডিওটক্সিক সমৃদ্ধ। বিষটি স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলোতে কাজ করে, ফলে পেশি পক্ষাঘাতগ্রস্ত হয় এবং গুরুতর কামড়ের ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো বিপদ দেখা যায়। সাপটি দংশনের পরে 15 মিনিট বা 2 ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলো প্রকাশিত হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং পরিপূর্ণ চিকিৎসা প্রদান না হলে মানুষটি মারা যেতে পারে। এই সাপটি আকারে মাঝারি হলো একটি আক্রমণাত্মক সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। এই প্রজাতির সাপেরা দিবাচর অর্থাৎ দিনের বেলা শিকারের জন্য সক্রিয় থাকে। এরা মূলত ইঁদুর, ব্যাঙ, ব্যাঙাচি, মাছ ইত্যাদি শিকার করে খেয়ে এদের জীবন ধারণ করে। ভারতীয় কোবরা সাপটি ডিমের মাধ্যমে এদের বংশ বিস্তার করে থাকে। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এরা ডিম দেয়। স্ত্রী সাপ সাধারণত ইঁদুরের গর্ত বা উইয়ের ডিবিতে 10 থেকে 30টির মতো ডিম দেয়। ডিমগুলো থেকে 48 থেকে 69 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। সদ্য ফোটা বাচ্চাগুলোর দৈর্ঘ্য 20 থেকে 30 সেন্টিমিটার বা 8 থেকে 12 ইঞ্চির মতো হয়। বাচ্চাগুলো জন্ম থেকে স্বাধীন এবং পরিপূর্ণভাবে কার্যকর বিষগ্রন্থি থাকে, অর্থাৎ ডিম ফোটার পরে এরা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। এদের মা বাবাকে এদের শিকারের জন্য শিক্ষা দিতে হয় না। এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, মিয়ানমার ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। যেহেতু এই সাপটি একটি তীব্র বিষধর সাপ, তাই এই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি। আমরা যদি সাবধান না হই তাহলে এই আক্রমণাত্মক সাপের কামড়ে আমাদের বিপদ ঘটতে পারে। এই সাপটি আর আগের মতো আমাদের প্রকৃতিতে সেভাবে দেখতে পাওয়া যায় না। তাই এই সাপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সচেতন হইতে হবে এবং এই সাপটি মারা থেকে বিরত থাকতে হবে। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।